गुड इवनिंग स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज एप्रोप्रिएट प्रिपोजिशन बा फिक्सड प्रिपोजिशन। कम्पिटिटिव एग्जामेर इंग्लिश पार्टे सबचेये बेशी कोश्चेन सेट हय এই টপিক থেকে। এই কারণে মাঝে মাঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আমি ক্লাস দেই। তো আজকের ক্লাসটা একটু তোমার ভিন্নধর্মিতার কারণ আমি সাধারণত বেঙ্গলি মিনিং লিখে দেই না, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে বাংলা মানেটা যদি লিখে দেওয়া যায়। যাক 16টা শব্দ আমি সেট করেছি, এখানে ম্যাক্সিমাম শব্দেরই বাংলা মানে আমি লিখে দিয়েছি, যেগুলো একদম ইজি সেগুলো লিখলাম না। যাক স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। প্রত্যেকেই জানো যে নবদ্বীপে বেসিক ইংলিশের ক্লাস আমি পড়াই এবং বাড়িতে প্রিলিমস এবং মেন্স, সেটা বিসিএস হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, একসাথেই করানো হয়। যখন যেটা সামনে আসে সেটা একটু বেশি করানো হয়। যাই হোক ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, কমপ্লাই উইথ মেনে নেওয়া। যেটা মিনিং লেখা আছে সেটা একবারে বেশি বলার প্রয়োজন নাই। কনফিডেন্ট অফ, কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী, কনফিডেন্ট অফ প্রত্যেকেই জানি। কনফার অন প্রদান করা, কনফার অন প্রদান করা। কনফাইন টু আবদ্ধ থাকা। কনগ্রাচুলেট অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফর আনসার করে আসে, কিন্তু কনগ্রাচুলেটের সাথে অন নেবে প্রিপোজিশন। কনসাস অফ সচেতন। তারপর দেখো কনসেন্ট টু সম্মতি দেওয়া বা অনুমতি দেওয়া। কনসিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট, কনসিস্ট অফ মানে গঠিত। তারপর নাম্বার 9 কি বলেছে দেখো, কনভিক্ট অফ অভিযুক্ত করা, কনভিক্ট অফ। কিওর প্রত্যেকেই জানো, কিওর মানে আরোগ্য বা নিরাময়, এর সাথে অফ নেয়। তারপর দেখো সার্টেন, সার্টেন মানেটা কি নিশ্চিত। I am certain of this matter, এই বিষয়ে আমি নিশ্চিত। তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরপর 12, 13, 14, 15। কম্পেয়ার টু এবং উইথ। লজিকটা ভালো করে বুঝবে। কম্পেয়ার মানে তুলনা করা। যখন দুটো সিমিলার বিষয়ের সাথে তুলনা বোঝায়, সিমিলার মানে একই রকম, তখন হবে উইথ। আর ডিসিমিলার মানে একই রকম নয়, ভিন্ন ধর্মী, তখন আসবে কিন্তু টু। সেন্টেন্সের মিনিং দেখে বুঝে নেবে যে সিমিলার বোঝাচ্ছে নাকি ডিসিমিলার বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট কম্পিট, কম্পিটিশন আমরা বলি প্রতিযোগিতা, তারই ভার্ব ফর্ম হচ্ছে কম্পিট। কম্পিট মানেটা হচ্ছে প্রতিযোগিতা করা। তুমি যখন কোনো ব্যক্তির সাথে প্রতিযোগিতা করছো সেখানে নেবে হচ্ছে উইথ। ব্ল্যাঙ্কসের ডান দিকে দেখবে পার্সন বোঝাচ্ছে কিনা। আর যদি পার্সন না বোঝায়, কোনো বিষয় বোঝায়, কোনো থিংস, কোনো বিষয়, তখন নেবে কিন্তু ফর। পুরোটাই ব্ল্যাঙ্কসের ডান দিকে আগে তাকাবে যে পার্সন বোঝালে উইথ আর না বোঝালে অবশ্যই ফর। নেক্সট দেখো কম্প্যাশন, কম্প্যাশন মানে দয়া, মায়া, মমতা, এরকম, এর সাথে নেবে ফর। কম্পিটেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, কম্পিটেন্ট মানে কি যোগ্য, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে হচ্ছে ফর। 16 নম্বর, এটাও ইম্পর্টেন্ট, কনসিল। কনসিল মানে কি লুকোনো। তুমি যখন কোনো কিছু লুকাও, ঠিক আছে, হ্যাঁ, কারো কাছ থেকে কিছু লুকাচ্ছ, সেন্স বোঝা যে কারো কাছ থেকে, তাহলে থেকে ইংরেজি প্রত্যেকেই জানি ফ্রম, তাহলে এখানে কনসিলের সাথে কোনটা নেবে, ফ্রম। এবং ক্লাসের শেষে আমি দেখো হোমওয়ার্ক আজকেও দিয়েছি। খুবই খারাপ লাগে যে হোমওয়ার্কের আনসার বহু ক্যান্ডিডেটই ক্লাস দেখে যারা আমার কাছে পড়ে বা যারা পড়ে না। তো যারা ক্লাস দেখো ইউটিউবে বা ফেসবুকে, যাই বলি, আনসারটা কিন্তু প্রত্যেকে সেন্ড করবে, ঠিক আছে। কারণ আমি তো বেছে বেছে আনসার মানে কোশ্চেনটা সেট করি হোমওয়ার্কে। যাই হোক, আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। অপশন দেওয়া আছে, কোনটা অপশন তোমরা সঠিকটা করে অবশ্যই আনসারটা সেন্ড করবে। যাই হোক, সম্পূর্ণ ক্লাস আমি বাংলায় বোঝাই, তাই সকলের কাছে লাইকস, শেয়ারস বা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মে আমি আছি। যাই হোক, তোমাদের জন্যই আছি। তো এখন আমি অফলাইনে যাদেরকে পড়াই মূলত মেন পার্টের ডিসকাশনই বেশি হয়, কারণ আপকামিং প্রিলিমস আছে, সেটা অল্প স্বল্প হয়।
যাই হোক, যারা কন্ট্যাক্ট করতে চাও কল করবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।